এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে আরবান স্প্রল বা আরবান এক্সপেনশন ডায়াগ্রাম তৈরি করতে হয়। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি আমাদের কাছে একটি পয়েন্ট ফাইল রয়েছে। আচ্ছা, এটি হচ্ছে আমাদের আরবান ফাইল, সেই সঙ্গে আমাদের একটি রিভার ফাইল রয়েছে। এটি এই মুহূর্তে প্রয়োজন নেই। আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে, স্টাডি এরিয়া সারাউন্ডিং এরিয়াতে আমরা একটি আরবান স্প্রল ডায়াগ্রাম অর্থাৎ ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন ডায়াগ্রাম কিভাবে বানাতে হয় সেটি আমরা শেখার চেষ্টা করলাম। আমরা ArcGIS Pro-তে যাব এবং ArcGIS Pro দেখতে পাচ্ছি এখানে আমাদের এটি আরবান এরিয়া রয়েছে এবং এটি একটি আর্টিফিশিয়াল ডেটা জাস্ট অ্যানালাইসিস করে দেখানোর জন্যই আমরা এটা ইউজ করছি। এটি আরবান এরিয়া রয়েছে, সেই সঙ্গে আমাদের একটি স্টাডি এরিয়া রয়েছে এবং স্টাডি এরিয়া সারাউন্ডিং একটি রিভার রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি সঙ্গে একটি রিভার রয়েছে, স্টাডি এরিয়া রয়েছে এবং আরবান এরিয়া রয়েছে। এরপর আমরা ডায়াগ্রামটা তৈরি করার জন্য ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন ডায়াগ্রাম তৈরি করব। তো সবচেয়ে প্রথম আমাকে এর জন্য আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে, এটি আমাদের স্টাডি এরিয়া। স্টাডি এরিয়ার একদম সেন্টারে আমাদেরকে একটি পয়েন্ট জেনারেট করতে হবে, আইদার সিবিডি আইডেন্টিফাইড করতে হবে। সিবিডি মিনস সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। তো এক্ষেত্রে আমরা সিবিডি এখানে হাওড়া স্টেশন এরিয়াটাকে নিতে পারি, অথবা আমরা যদি কোনো ছোট শহরের ওপর কাজ করে থাকি বা অন্য কোনো টাউনশিপের ওপর কাজ করে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু টাউনের ওপরে কাজ করলে তো একটি সেন্ট্রাল পয়েন্ট তৈরি করতে হবে। তো এর জন্য আমরা প্রথম আমাদেরকে এই যে আমরা অ্যানালাইসিস থেকে এখানে টুলবক্সের মধ্যে এখানে গিয়ে আমরা সার্চ করব ফিচার টু পয়েন্ট। এখানে আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে সেই স্টাডি এরিয়াকে রাখবো এবং আউটপুট ফিচার্স আমরা কোথায় রাখছি, কি নাম দেবো, অবশ্যই এখানে ইনসাইটকে চেক করব এবং আউটপুট ফিচার্স যেখানে রাখার প্রয়োজন আছে আমরা সেখানে গিয়ে নাম দিয়ে রাখছি, পয়েন্ট নাম দিয়ে রেখে দিলাম, দিয়ে সেভ এখান থেকে রান করব। এবং যদি দেখি খুব ভালো করে আমাদের একদম এই পলিগনের সেন্টারে এটি হলো এই পলিগনের সেন্টার। মাথায় রাখতে হবে আমরা যেখানে খুশি আমরা কিন্তু নিতে পারবো না। এক্ষেত্রে আমাদের নয় সিবিডি এরিয়াকে নিতে হবে, যেটা অলরেডি আইডেন্টিফাইড সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, আইদার আমরা পলিগনের সেন্টার এরিয়াতে আমরা কিন্তু এটা নেওয়ার চেষ্টা করব। এই পলিগনের সেন্টার এরিয়া হলো এটি, আমাদের যে পলিগনটা এসছে আমরা এখানে গিয়ে এর উপরে ক্লিক করে সিম্বলজি চেঞ্জ করতে পারি। এখান থেকে না অনেক সিম্বলজি রয়েছে, আমরা কোনো একটি সিম্বলজি এখান থেকে নিতে পারি, যে কোনো সিম্বলজি আমরা নিলাম। এরপর আমরা ইনসার্টের মধ্যে যাব এবং ইনসার্টের মধ্যে গিয়ে এখানে দেখতে পাচ্ছি ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন টুল। এই ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশনটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন এখান থেকে আমাদের পেজ ওপেন হয়ে যাবে। এখানে গিয়ে আমরা রিংকে সেট করব এবং রিংকে সেট করার পরে এখান থেকে আমরা অ্যাডে যাব এবং অ্যাডে গিয়ে এই যে এখান থেকে অ্যাড পয়েন্ট, এটাকে দরকার হলে আগে আমাদেরকে ডিলিট করে দিতে হবে, যদি এরকম অলরেডি থেকে যায় কারো সেটাকে ডিলিট করে আমরা এখানে গিয়ে অ্যাডে যাব এবং অ্যাডে গিয়ে এখানে গিয়ে ক্লিক করব। তো এখানে সঙ্গে সঙ্গে আমাদের এখানে ল্যাটিটিউড লংটিটিউড এখান থেকে সেট হয়েছে এবং সেট হওয়ার পরে এই জায়গায় আমাদেরকে গিয়ে এখান থেকে অরিজিন সেট করতে হবে। এখান থেকে আমরা ইউনিটটাকে সেট করব, প্রথম ইউনিট কিলোমিটার নিচ্ছি এবং এখানে এই যে আমাদের আছে এগুলো আপনাদের ক্ষেত্রে কিছু নাও থাকতে পারে এগুলো। তো এক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট অ্যাড করব, অ্যাডে গিয়ে এখান থেকে ফার্স্ট আমি করছি 5 কিলোমিটার। ফার্স্ট আমরা এখান থেকে সিলেকশন করব 3 কিলোমিটার, দেন এখান থেকে অ্যাড করছি 6 কিলোমিটার, 6, দেন এখান থেকে অ্যাড করছি 9 কিলোমিটার, দেন অ্যাড করছি 12 কিলোমিটার। ফাইনালি আমরা এই নিচে দেখবো নাম্বার অফ রেডিয়ালস এখানে আমরা 16 সেট করব, 16 সেট করে এখানে ক্রিয়েট রিং। দেখতেই পাচ্ছি আমাদের সার্কেল কিন্তু আমাদের যে ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন ও ডায়াগ্রাম কিন্তু এখানে অলরেডি রেডি। তো এটি আসার পরে আমরা এখান থেকে কিন্তু আমরা এটাকে এখান থেকে এক্সপোর্ট করব বাই এখান থেকে আমাদেরকে যে এক্সপোর্ট করতে হবে, এখান থেকে এক্সপোর্ট করব এবং অবশ্যই ফিচার ক্লাস বা সেভ ফাইলে রেখে আমরা যেখানে এটাকে রাখতে চাইছি আমাদের কানেক্টেড ফোল্ডার যেখানে আমরা কাজ করছি সেখানে গিয়ে এটাকে আমরা রাখার চেষ্টা করব। আমরা এটাকে এক্সপোর্ট করে নিলাম, ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশনকে এখান থেকে যে ডিডি নাম দিয়ে আমরা অ্যাড করে নিয়েছি। আমরা আগের এখান থেকে যে টুল থেকে যেটা আমাদের এসছে সেটা এখান থেকে আমরা রিমুভ করে দিলাম। যে ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন রেড কালারে আমাদের লাইন এখানে এসেছে, আমরা এবার এই টুল বক্সটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম এবং এখানে এটি আসার পরে আমাদের প্রথম কাজ হলো আমরা
এদিকে যে এসছে, আমরা প্রথম কাজ হলো এটাকে আমরা এডিট করব। আমরা এই মুহূর্তে আমাদের পিছনে থাকা যে মেন যে পয়েন্ট ছিল সেটাকেও বন্ধ করলাম, এবং আমাদের এখানে যে স্টাডি এরিয়া ছিল স্টাডি এরিয়াকেও বন্ধ করলাম। আমরা এইটা পুরোটাকে এখান থেকে এডিটিং মোডকে অন করে এখান থেকে আমরা মডিফাইকে চেক করে দেবো, এবং সিলেকশন টুল থেকে আমরা এইটিকে সিলেকশন করবো, প্রথম যেটা ছিল সিলেকশন করে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট। আপনাদের ক্ষেত্রে ফার্স্ট টাইম করলে এটি এখান থেকে একবার চেক করে ইয়েস করে দেবেন, সেকেন্ড টাইম আর এখান থেকে এটি দেখাবে না। এগুলোকে আমরা এরকম ভাবে সেন্টার লাইনগুলোকে আমরা ডিলিট করব। ডিলিট করলে আমরা এখানে কি করব, ডিলিট করার পরে অর্থাৎ এই ডিলিট করার সঙ্গে সঙ্গে এটা হলো নর্থ, দেন সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা হলো আমাদের সাউথ ইস্ট, আর এটি হলো আমাদের, এখানে অটোমেটিক দেখুন রিং চলে এসছে, 3 6 9 এর রিং এখানে আমাদের চলে এসছে। আমরা এই অ্যাট্রিবিউট টেবিলটাকে একবার এখান থেকে চেক করে দেখে নিতে পারি, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এখানে দেখুন ওপেন অ্যাট্রিবিউট টেবিলসটা আমি চেক করলে দেখতে পাচ্ছি এখানে রিং বলে এখানে আমাদের একটি, এই যে ডিস্টেন্স বলে একটি আমাদের ফিল্ড এখানে জেনারেট হয়েছে অলরেডি। তো এখান থেকে টুলবক্সের মধ্যে যাবো, অ্যানালাইসিস থেকে টুলবক্সের মধ্যে গিয়ে আমরা এখানে সার্চ করব ফিচার টু পলিগন। ফিচার টু পলিগন এখান থেকে আমরা সার্চ করার সঙ্গে সঙ্গে এখান থেকে নতুন আমাদের যে এই যে ফিচার টু পলিগন আমাদের দিয়ে দিয়েছে। এখানে আমি ইনপুট ফিচার্সের জায়গায় অবশ্যই আমাদের যে ডিডি ফিচার রয়েছে সেই ডিডি ফিচারকে আমরা সিলেকশন করলাম, এবং এখানে আমরা ফাইলটা কোথায় রাখবো, কি নাম দেবো সেট করব, এবং লেভেল ফিচার্সটা এখানে এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা এটিকে রেখে জাস্ট এখান থেকে রান করব। এবং আমাদের দেখতেই পাচ্ছি ডিডি ফিচার পলিগন, ফিচার টু পলিগন চলে এসছে, অর্থাৎ এটি হলো আমাদের ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন যে ডায়াগ্রাম রয়েছে সেটি আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমাদেরকে এটিকে লেভেলিং করতে হবে বা এর অ্যাট্রিবিউট টেবিলটাকে আমাদের ফিল আপ করতে হবে। এই জন্য রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে আমরা যাবো। এখানে অ্যাট্রিবিউট টেবিলটা খুললে দুটো ফিল্ড আমাদের অ্যাড করতে হবে। তার জন্য আমরা এই যে এডিটর থেকে গিয়ে এটাকে সেভ করে নেবো একবার। এখান থেকে সেভ হয়ে গেছে। তারপর আমরা যদি মডিফাই যদি এখান থেকে কোনো রকম ভাবে অন হয়ে থাকে সেটাকে আমাদের বন্ধ করতে হবে। করার পরে দেন এখান থেকে আমরা অ্যাড, এই যে অ্যাডে গেলাম, অ্যাডে গিয়ে এখান থেকে আমরা ফার্স্ট একটি ফিল্ড নিচ্ছি যার নাম এখান থেকে আমরা দেবো যে ডিস্টেন্স বা ডাইরেকশন। ডাইরেকশন অবশ্যই কিন্তু এখান থেকে আমাদেরকে ডাইরেকশনের জন্য ডেটা টাইপ অবশ্যই জন্য হবে এখানে টেক্সট ডেটা। তো এই জন্য আমরা এখান থেকে টেক্সট সিলেকশন করলাম। নাম্বার অফ টেক্সট, লেন্থ অফ দ্য টেক্সট সিলেকশন করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে গিয়ে আবার আমরা ক্লিক টু নিউ ফিল্ড করলাম, এখান থেকে আমরা ফিল্ডের নাম দিলাম ডিস্টেন্স। এখানে গিয়ে আমাদের ডিস্টেন্সের জায়গায় আমরা এখান থেকে গিয়ে লং ইন্টিজার বা শর্ট ইন্টিজার আমরা কোনো একটা কিছু এখান থেকে লিখতে পারি, যেমন শর্ট দিলাম বা লং দিলাম, যা খুশি। আমি শর্ট ইন্টিজার দিতে পারি, আদার লং ইন্টিজার দিতে পারি। এরপর আমরা আমাদের অ্যাট্রিবিউট টেবিলটাকে দেখে নেবো এখান থেকে, যে অ্যাট্রিবিউট টেবিল রয়েছে, প্রয়োজনে আমরা এটিকে সিলেক্টেড অনলি করতে পারি। এবং আমাদের এই যে সার্কেল রয়েছে, প্রথম সার্কেলটা আমাদের 3, পরেরটা আমাদের 6 9 অ্যান্ড 12। এই সার্কেলটা হচ্ছে ডিস্টেন্সকে ইন্ডিকেট করে। তো সেই জন্য আমরা প্রথমে কোন পার্টিকুলার সমস্ত রিং গুলোকে আমরা এখান থেকে এইভাবে সিলেকশন করব একটা একটা করে। এই যে এই একটা রিং, এটা হচ্ছে আমাদের 12 কিলোমিটারের ডিস্টেন্সকে ইন্ডিকেট করে। এই জন্য এর উপরে রাইট ক্লিক করব, ডিস্টেন্সের উপরে রাইট ক্লিক করব, করে এখান থেকে গিয়ে আমরা ক্যালকুলেট ফিল্ডের মধ্যে গিয়ে এখানে গিয়ে আমরা 12 প্রেস করব, করে এখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে। এখান থেকে আমার পুরো লাইনটা আমাদের কাছে 12 চলে এসছে। এই পরের লাইনটা এখান থেকে কি আছে 9। এই জন্য সবকটাকে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালি এরকম ভাবে সার্কেলগুলোকে সিলেকশন করব। সবকটাকে সিলেকশন করে নেওয়ার পরে আবারও এই যে ডিস্টেন্সের মধ্যে যাব, গিয়ে এখানে ক্যালকুলেট ফিল্ড, এখান থেকে ক্যালকুলেট ফিল্ডের মধ্যে গিয়ে এখান থেকে যে আর্ক সেট করে এখান থেকে ডিস্টেন্স অবশ্যই এখানে গিয়ে এটাকে আমরা 9 সেট করব, এবং সেট করে এখান থেকে অ্যাপ্লাই, দেন এখান থেকে ওকে। এবং তারপরের যে লাইনটা রয়েছে সেটাকেও আমরা এরকম ভাবে সিলেকশন করে নেব। এটি গিয়ে হলো আমাদের 6 এবং তারপরেরটা গিয়ে 3। এই কটাকে আমরা সিলেকশন করে নিলাম। এই যে সবকটাকে সিলেকশন করে নেওয়ার পরে ডিস্টেন্সের মধ্যে গিয়ে ক্যালকুলেট ফিল্ড, এবং ক্যালকুলেট ফিল্ডের মধ্যে গিয়ে এখানে গিয়ে আমরা কি করেছি, এটি সিলেকশন করেছি আর্ক দিস, এবং ফাইনালি এখান থেকে গিয়ে 9 এর জায়গায় গিয়ে আমরা এখান থেকে 6, যেটি আমরা ওখানে তৈরি করেছিলাম। তো 6 এখানে সিলেকশন করে নিলাম। সবকটা হয়ে গেলে সেম একই পদ্ধতিতে আমরা এই যে এটাকে সিলেকশন করলাম, দেন শিফট প্রেস করে এটা কি হলো আমাদের, এটা যদি নর্থ হয় এটা তাহলে সাউথ হবে, তাহলে এই প্রত্যেকটাকে এখান থেকে
সিলেক্ট করলাম, ডিরেকশনকে সিলেকশন করে ক্যালকুলেট ফিল্ড, এবং ক্যালকুলেট ফিল্ডের মধ্যে গিয়ে এখানে সিলেকশন দেখে আমরা এখানে গিয়ে কি করবো, এই যে এখানে আমরা এখানে গিয়ে জাস্ট ডবল ইনভার্টেড কমার পদ্ধতি গিয়ে লিখবো সাউথ, ডবল ইনভার্টেড কমার ভিতরে এস আইদার সাউথ, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই, দেন ওকে। এবং এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা এখানে এস চলে এসছে। সেম আমরা এটাকে নর্থ লিখবো এবং এটাকে আমরা ইস্ট লিখবো। সবকটাকে এখান থেকে সিলেকশন করে নিয়ে এখানে গিয়ে আমরা ওই সেম পদ্ধতিতে আমরা পুরোটা লিখতে থাকবো। এবং ফাইনালি এরকম ভাবে আমরা সমস্ত আমাদের যে ডিরেকশন রয়েছে এবং ডিস্টেন্স রয়েছে, এই দুটো ফিল্ডকে আমরা এখান থেকে ভরে নিয়ে এখান থেকে আমরা অ্যাপ্লাই এবং ওকে করব, করে এখান থেকে বেরিয়ে যাবো। এবং এই টুলটাকে এখান থেকে আমরা জিও প্রসেসিং যে টুল, এটুকু আমরা এখান থেকে বন্ধ করে দেবো। এবং দেন আমরা আমাদের যে ফাইল রয়েছে তার উপর রাইট ক্লিক করে লেভেল, এবং লেভেলের মধ্যে গিয়ে এখান থেকে আমরা লেভেল ফিচার, এই যে লেভেলিং যাব, লেভেলিং এ গিয়ে এখান থেকে স্টেপ লেন্থ হয়ে গেছে ডাইরেক্ট ডিফল্ট, আমরা এটাকে ডিস্টেন্স বা ডিরেকশন যা খুশি আমরা যেটাকে দিয়ে সেভ করতে পারি। আমরা দেখতেই পাচ্ছি যে এটা নর্থ ইস্ট এভাবে চলছে, ঠিক আছে। এটা আমাদের নর্থ রয়েছে, এটা নর্থ ওয়েস্ট রয়েছে, এটা ওয়েস্ট রয়েছে, সাউথ ওয়েস্ট, এভাবে আমাদের ডিরেকশনটাকে ইন্ডিকেট করছে। এরপরে আমরা এখান থেকে আমরা আবার অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে যাব এবং এখানে টুলবক্সে নেবো এবং এখানে গিয়ে লিখবো ক্লিপ। ফাইনালি আমাদের টুলটা এখানে চলে এসেছে, আমরা ক্লিপটাকে এখান থেকে ওপেন করব এবং ইনপুট ফিচার্সের জায়গায় আমরা এখান থেকে আমাদের যে পলিগন ফাইল তৈরি হয়েছে এটিকে সিলেকশন করব এবং ক্লিপ ফিচার্সের জায়গায় আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে স্টাডি এরিয়াকে রাখবো, রেখে আমরা দেন এখান থেকে রান করব এবং আমাদের নতুন একটি ফাইল জেনারেট হয়ে গেছে অ্যাকর্ডিং টু দা আমাদের স্টাডি এরিয়া। এবং আমাদের যে স্টাডি এরিয়া তৈরি হয়েছে এটিকে আমরা প্রয়োজনের দিকে নিচে রাখতে পারি। এটি আমাদের আরবান এরিয়া, সেই সঙ্গে আমাদের যে রিভার ছিল আমরা রিভারটাকে উপরে নিয়ে গিয়ে রাখতে পারি এখান থেকে। এই হলো আমাদের রিভার, এই হলো আমাদের আরবান এরিয়া, যেটা আরবান স্প্রাউল বা আরবান এক্সটেনশন বলছি আমরা। সেই সঙ্গে আমাদের স্টাডি এরিয়া আউটলাইনও আমরা পেয়ে যাচ্ছি এবং এটি হলো আমাদের সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। এই যে এখানে আমরা রাখছি, আমরা প্রয়োজনে এটাকে অন্য একটি কালার দিয়েও এখান থেকে এর সিম্বলজি করতে পারি।